হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তা গুড মর্নিং বলে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তা আজকে হচ্ছে তোমার শুক্রবার। তা শুক্রবার সকালবেলায় আমি চা নিয়ে বসে পড়েছিলাম। আর না, আজকে সকালে একটু দেরি করেই আমরা সবাই ঘুম থেকে উঠেছি, কারণ তোমার দাদা ছুটি নিয়েছিল, বাড়িতে ছিল, আর মেয়েকেও স্কুলে পাঠানো হয়নি, একটু রেস্ট নেব বলে। কারণ রোজ সকালবেলা উঠতে হয়, তা ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই। তা রেস্ট নিয়ে উঠেছিলাম দেরি করে। তারপর একটু টিফিনে ব্রেকফাস্টে আমরা একটু চাউমিন করে নিয়েছিলাম। চাউমিনটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তা মেয়ে তো চাউমিন খেতে খুবই ভালোবাসে। তা চাউমিনটা করে ওকে দিয়ে আসলাম যে ও যাতে খেয়ে ফেলে, কারণ ও আর তোমার দাদা আজকে যে ছুটি নিয়েছিল, ওরা দুজন যাবে ভিডিওতে একটু ওর রেশন কার্ডের জন্য। রেশন কার্ডে না অনেক দিন ধরে মাল দিচ্ছে না, তা ওটা কী প্রবলেম হয়েছে ও, তার জন্য ওর আবার সেই আঙ্গুলের একটা ছাপ দেওয়ার জন্য যেতে হয়েছিল। তা সেখান থেকে যাবে বলে তাড়াতাড়ি করে ওকে টিফিন করিয়ে টরিয়ে দিয়েছিলাম। তারপর আমি স্নানও করে নিয়েছি আর ওরা বেরিয়েও গেছিলো। তখন প্রায় 11টা বাজতে চলে, তখন ওরা বেরিয়ে গেছিলো আর আমি এদিকে স্নান টান করে, কোনো রান্না বান্না তখন ছিল না, তোমার দাদা মাছ এনে রেখে গেছিলো। তা ভাবলাম যে একটু দেরি করে বসাবো, যেহেতু তোমার দাদা বাড়ি আছে একটু গরম গরম রান্না করে দেবো। তা ওরা নেই, এই ফাঁকে ভাবলাম যে একটুখানি নিজের জন্য একটু টাইম বার করে নিই, আর মনে হলো এটাই আমার একমাত্র টাইম। তা আমি সেই টাইমটা বার করে নিয়েছি। আর কি করলাম, এই দেখো মুখে এই যে সৌমিজ একটা ফেস প্যাক আছে, সেই ফেস প্যাকটা আমি মুখে লাগিয়ে নিলাম। তা এটা আমি মাঝে সাঝে লাগাই। এইটা হচ্ছে গিয়ে লাগালে না মুখটা বেশ সুন্দর গ্লো করে, আর ওই মুখের মধ্যে যে ডার্ক স্পটগুলো থাকে ওগুলো অনেকটা রিমুভ হয়ে যায়। তা মুখে মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন আমি একটুখানি টাইম দেবো যাতে এটা ড্রাই হয়ে যায়। তা ভাবলাম সেই ফাঁকে ওর তোমার দাদা যে মাছটা নিয়ে এসছে, তো মাছটা ধুয়ে ফেলি। তা দেখো ওটা নিয়ে যাচ্ছি, নিয়ে এখন ধুয়ে ফেলবো। আর তোমরা আমার বন্ধুরা যেখান থেকে যারা ভিডিও দেখছো, তারা তো ভিডিও দেখো কিন্তু কেউ লাইক দাও না। তা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, তো আমার ভালো লাগবে। কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটা সাহস যোগায়, মনে জোর যোগায়, একটা ভিডিও করা ইন্টারেস্ট বাড়ায়। তা দেখো এনেছিল আজকে ইলিশ মাছ। তাই ইলিশ মাছগুলো একটু ধুয়ে নেবো, একটু আঁশঠাস পরিষ্কার করে নেবো। তা ধুয়ে টুয়ে রেখে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো ফেস প্যাকটাও কিন্তু মুখে লাগিয়েছিলাম, ওটাও ড্রাই হয়ে গেছে। এবার ওয়াটার দিয়ে একটু ক্লিন করে নেবো। তো মুখটা ক্লিন করে নিই। ক্লিন করার পর তোমরা দেখতে পাবে কতটা গ্লো করে জিনিসটা মুখে মাখার পর। দেখো আমাদের মতো হাউসওয়াইফরা কিন্তু সব সময় এই সংসারের কাজেই ব্যস্ত থাকি। আমাদের না একটু নিজেদের জন্য একটু সময় বার করার খুব দরকার আছে। কারণ আমরা মনে করি যে একটু নিজেকে যদি ভালো না রাখি তাহলে কি করে চলবে বলো তো। তা দেখতে পাচ্ছ এদিকে মুখটা ক্লিন করে নিয়েছি, কতটা গ্লো করছে। আর এখানে ঘরে চলে এসেছি, এবং মুখটা একটু পুছে টুছে নিয়ে এবার এর মুখে না একটু অ্যালোভেরা মাখবো ইচ্ছা আছে। গাছে এত অ্যালোভেরা হয়ে রয়েছে, কিন্তু দেখো ওই যে বললাম আমরা কাজের মধ্যে এত ব্যস্ত থাকি যে নিজের জন্য একটু সময় বার করতে পারি না। তাই একটু যাই ভাবলাম যে এই ফাঁকে মেয়েও নেই, তোমার দাদাও নেই, একটু অ্যালোভেরাটা মেখে নিই মুখে, গাছ থেকে কেটে নিয়ে আসি। আর ডাইরেক্ট গাছ থেকে কেটে এনে সেই মুখে মাখার একটা আনন্দই আলাদা, আর ওইটা বেশ ভালো কাজ করে। তা নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে দেখো মুখের মধ্যে একটু মেখে নেবো। আর একটু টাইম নিয়ে মুখে মাখবো এটা, তাহলে কি না জিনিসটা ভালো মুখের সাথে মিশে যাবে। তাই এইগুলো, এই অ্যালোভেরাটা দেখো বাড়িতে যদি সবার গাছ থাকে একটু হলেও অ্যালোভেরা মুখের মধ্যে মাখা উচিত। মাখলে না মুখটা অনেক ভালো থাকে। আর যতটা পারছি কাজে লাগিয়ে নিচ্ছি, পুরোটা ফেললাম না, একটু মাথাও লাগিয়ে নিলাম, চুলেও একটা টাইমে না আমি না চুলেও এই অ্যালোভেরাগুলো লাগাতাম। এখন না মেয়ে বড় হয়ে যাওয়ার পর কি হয়েছে কি জানি, ওর পেছনে এতটা সময় চলে যায় যে নিজের জন্য আর আমি কিছু করতেই পারি না। তাই এই যে এখন মুখের মধ্যে মেখে নিচ্ছি অ্যালোভেরাটা সুন্দর করে। নিজেকে যদি একটু ভালো রাখতে পারো তাহলে হয়তো বাড়ির সবাইকে তুমি ভালো রাখতে পারবে। আর বলবো আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর পাশে থাকলে আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। আর বলতে বলতে তোমার দাদা আর আমার মেয়ে চলে এসছে।
মানে যেখানে গেছিলো ওদের কাজটা হয়ে গেছে। আর আসার সময় না এই সর্ষের গুঁড়োর প্যাকেটটা নিয়ে এসছে। আমরা এখন এই সর্ষের গুঁড়োটা দিয়েই বেশিরভাগ রান্নাটা করি, আর বেশ ভালো টেস্ট হয়। আর এদিকে চালটা ধুয়ে না ভাতটা বসিয়ে দেবো। তখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 বাজতে চলে। তা আর ইলিশ মাছটা না আমি ওই সর্ষে দিয়েই করব আজকে। সর্ষে মানে ওই যে বলে ভাপা ইলিশ, সেটাই রান্না করব। তাই সর্ষে গুঁড়োটা আগে একটু ভিজিয়ে রাখতে হয়, তাই জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এটা ভিজুক, ততক্ষণে আমি না মাছগুলো একটু ভাজা তো করব না, মাথাগুলো যেগুলো আছে সেইগুলো একটু ভাজা করব। তা ভাজা করার আগে ভাবলাম এটা নুন হলুদটা আগে একটু মাখিয়ে নেবো মাছের মধ্যে, সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে মাথাগুলো ভেজে নেবো। মাছগুলো কিন্তু ভাজবো না, মাছগুলো এরকমই থাকবে, কাঁচাই রান্না করব। আর ইলিশ মাছ কাঁচা রান্না করলেই টেস্ট ভালো পাওয়া যায়। আমি না আগে কাঁচা খেতে পারতাম না, এখন না এটা কাঁচাটাই ভাল লাগে। আগে একটা টাইম ছিল ইলিশ মাছ আমি খেতামই না, আমার না খুব একটা ইলিশ মাছ ভালোই লাগতো না। আর এখন কি ভালো লাগে যে কি বলবো। এই যে বলে না মানুষের সময়ের সাথে সাথে সব মুখের টেস্ট, ইচ্ছে সবই পাল্টে যায়, সেরকমই হয়ে গেছে। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই যে সর্ষের গুঁড়োটা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশি মশলা দেওয়ার কিছুই নেই, ইলিশ মাছ অল্প একটু মশলা দিয়ে হয়ে যায়, ওর গন্ধেই আমাদের ভাতটা খাওয়া হয়ে যাবে। আর না ভাত আর ইলিশ মাছই করবো। আর ফ্রিজে না ডাল রয়েছে আগের দিনে, তারপর ওই যে দেখলে আগের দিনে আমরা কাঁকড়া করেছিলাম, সেই কাঁকড়ার তরকারিও অনেকটা রয়েছে। তাই এখন শুধু মাছ আর ভাতটাই করবো। দিকে দেখো মশলাটা ভাজতে ভাজতে কিন্তু তেলটা ছেড়ে গেছে। এবার এটা একটু জল দিয়ে ফুটতে দেবো, জল ফুটে উঠলে তখন মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। আর কিছুই করার নেই, একদম সোজা রান্না। আর এই দেখো কিন্তু ঝোলটা ফুটে গেছে আমার এখন, এবার মাছগুলো ছাড়ার পালা। বাড়িতে যেহেতু আমি একাই থাকি মেয়েকে নিয়ে, তাই খুব একটা চাপ থাকে না, আমি যেরকম পারি যখন পারি যেরকম পারি রান্না করে ফেলি, কোনো অসুবিধা হয় না। আমার মেয়েকে তুমি যা রান্না করে দেবে তাই খাবে, ওর খাওয়া নিয়ে আমার খুব একটা সমস্যা কোনো দিনই হয় না। ওকে তুমি যা রান্না করে দিই তাই ও ভালোবেসে খায়। আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু ফুটে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দিলাম। মাছগুলো এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে মাছের ঝোলটা দেখো কেমন লাগছে, দেখতে কেমন হয়েছে। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে রান্নাটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।